বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমো ২ নম্বর পঞ্চায়েতের উদয়পল্লী দক্ষিণ পাড়ার সবুজ সংঘ ক্লাবের ভিতর রক্তের দাগ দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্লাব ঘরে রক্ত দেখতে পান। হঠাৎ করে ক্লাব ঘরে এই ধরনের দৃশ্য দেখে সকলেই চমকে যান। কেউই বুঝে উঠতে পারছেন না কিসের রক্ত কিভাবে এলো। ঘটনার খবর জানানো হয় মেমারি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্লাব ঘর ঘুরে দেখে তারা তদন্ত শুরু করে। তারপরে ক্লাব ঘরে তালা লাগিয়ে তদন্তের প্রাথমিক ধাপ সম্পন্ন করে পুলিশ চলে যায়। ক্লাবের পাশেই বাড়ি অলোকা বিশ্বাস জানালেন, আমাদের পাশে এক দাদা সকালবেলা ক্লাব ঘর খোলা দেখে সেখানে যান। তারপর তিনি রক্ত দেখে আমাকে বিষয়টি জানান। এই বিষয়ে ক্লাব সদস্য অজয় পান্ডে জানান, প্রতিদিনের মতোই বুধবার রাতেও ক্লাবের সদস্যরা ক্যারাম বোর্ড খেলে রাত ৯টা থেকে ৯:৩০টার মধ্যে বাড়ি ফিরে যান। সাধারণত ক্লাব ঘরে তালা না মারা হলেও ছিটকানি দিয়ে বন্ধ করে রাখা হয়। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলেই মনে করছেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ১৫ বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত চলছে। ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্য সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। জানি না, সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন এখানে একজন ব্রাশ করতে করতে এসেছিল। এবার তখন দেখেছে ক্লাবের দরজা খোলা আছে। ক্লাবের দরজা খোলা দেখে উনি এগিয়ে দেখছে যে ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে। এবার আমি ওনার বৌমা হই, সেই হিসেবে আমাকে বলেছে যে বৌমা, এখানে কোনো আওয়াজ পেয়েছো তুমি, কোনো কিছু হয়েছে এরকম কোনো আওয়াজ? বলছি না, কেন, কি হয়েছে কাকা? দিয়ে তখন বললো যে এরকম ক্লাবের ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে। তখন আমি ওনাকে আর কি ছেলে বলেছিলাম যে এখানে কি মার্ডার ফার্ডার হয়েছে নাকি। তা বললো জানি না, অনেক রক্ত দেখছি ভেতরে। আমি ঘরের থেকে ছুটে এসে দেখছি যে ভেতরে অনেক সত্যি সত্যি রক্ত পড়ে রয়েছে। তারপরে আমাদের আশপাশের লোক ডাকলাম, জানালাম, এ করে করে অনেক লোক চলে এসেছিল এখানে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, সদস্য এসেছিল, দেখে গেছে, তারা দেখে গেছে, নিয়ে গেছে। এই পুলিশ এসে কি বলেছে? ওটা এখান থেকে ছবি তুলে নিয়ে গেছে, দেখে গেছে, বলেছে ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি, তারপরে তোমরা যদি এখানে আশেপাশে কিছু দেখো বা কোনো প্রুফ পাও তাহলে আমাদের জানাবে ফোন করে। আর ক্লাবে কি তালা মেরে রেখেছে? এখন তালা মারা আছে। ভিতরে কি কাউকে ঢুকতে বারণ করেছে নাকি? হ্যাঁ, পুলিশ বারণ করেছে ঢুকতে। এখন আর রক্ত দেখে কিসের রক্ত বলে মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, কিন্তু রক্ত অনেকই আছে। এবার ওখানে কুকুরের ছাপও রয়েছে, পায়ের ছাপও রয়েছে। এবার কিসের রক্ত সেটা বলতে পারবো না। আপনার বাড়ি কোথায়? এই যে পাশের বাড়ি, ক্লাবের পাশে। আপনার নাম ও পরিচয়? অলোকা বিশ্বাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। ধন্যবাদ। দাদা, কি হয়েছে এখানে? এখানে গতকালকে রাতে তো আমরা এখানে ক্যারাম খেলছিলাম, যে সকালে এসে দেখলাম যে ক্লাব খুলে দেখলাম যে ওইদিকে অনেক রক্তের ছিটে পড়ে আছে, প্রচুর পরিমাণেই পড়ে আছে। কটা পর্যন্ত ক্যারাম খেলছিলেন? কালকে রাত 9টা, 9:30 নাগাদ আমরা ক্যারাম খেলেছি। তারপরে বাড়ি চলে যান? হ্যাঁ, তারপরে বাড়ি চলে গেছি। সকালে কটার সময় এসেছিলেন? সকালে 7টা, 7:30 নাগাদ এসেছিলাম। ক্লাব কি খোলা থাকে? ক্লাব খোলাই থাকে এখন আপাতত। সবসময় খোলা থাকে? খোলা থাকে বলতে লক করে দেওয়া যায়। লক করে দেওয়া মানে ভিতর থেকে না বাইরে থেকে? বাইরে থেকে। মানে তালা মারা থাকে না, তাই তো? না, তালা মারা থাকে না, শিকল দেওয়া থাকে। আচ্ছা, সকালে এসে রক্ত অবস্থায় দেখলেন? হ্যাঁ। কিসের রক্ত বলে মনে হচ্ছে? ওটা তো বুঝতে পারছি না, আমাদের সন্দেহ যে কুকুর বিড়ালে এরকম কিছু হতে পারে। থানায় খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, থানায় খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসেছিল। পুলিশ কি বললো? এসে ওনারা দেখে গেছেন এবং ভিডিও করে গেছে।
এবং বলে গেছে যাতে কেউ যেন কেউ ভিতরে না ঢুকে, তালা মেরে দিতে বাইরে থেকে, তালা মেরে রেখে দেওয়া হয়েছে। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক তো থাকারই বিষয়। কি অনুমান করছেন, মানে কিসের রক্ত হতে পারে বা কি ঘটনা ঘটতে পারে? সে আনুমানিক আমাদের মনে হয় যে ওটা কুকুর বেলায় রক্ত, কিন্তু তবুও অনেক পরিমাণে রক্ত, তো এখন বুঝতে পারছি না যে কিসের রক্ত হতে পারে। একটা পাড়ার একটা ক্লাবে এরকম অবস্থা, কি মনে হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, এটা দুঃখের মানে আতঙ্কেরই বিষয়। আচ্ছা, আপনি কি ক্লাবের সদস্য? হ্যাঁ, আমি ক্লাবের আপনার নাম পরিচয়? আমার নাম অজয় পান্ডে। এলাকা বাসিন্দা? হ্যাঁ, এই ক্লাবের। ধন্যবাদ। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।